গতকালও তো আপনাদের ব্রাহ্মণপাড়ার সম্মানিত ওসি মহোদয়ের সাথে আমি ব্যাডমিন্টন খেলেছি। এটা কি খারাপ লাগছে? এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশ। আপনি যেভাবে চালাবেন সেভাবে চলবে। প্রশাসনের কোনো দোষ আমি দেখি না। প্রশাসনের দোষ দেন। প্রশাসন হলো যে ক্ষমতায় আসে প্রশাসন থাকে, প্রশাসনকে সেই ব্যক্তি বাধ্য করে আপনি এটা করেন ওইটা করেন। তাদেরকে যদি স্বাধীন করে দেওয়া হতো আর নীতিগত ভাবে যদি তাদেরকে ছেড়ে দেওয়া হতো তাইলে ওরা সমাজটাকে ঠিক করে ফেলতে পারত। বালা সবচেয়ে খারাপ হলে নেতারা যখন যে আইব ওই প্রশাসনকে তাদের দাস বানায় রাখে, জোর করে মামলা দেওয়া হয়, না নেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠে? দেখেন তারা ব্রাহ্মণপাড়া কোনা দিয়ে মাদক ধরে, আবার আরেক নেতা ফোন করে কয় স্যার এটা আমার লোক, সাইরা দেন। এখন প্রশাসন কই যাইব? কোন হিসাব দেন, কই যাইব? আমরাই তো শিখাইতেছি। সাবধান, সতর্কতার সাথে বলছি। তারা ফুলাফান যে কিশোর বয়সে ফুলাফানটি দেখলে আমার ডর করে, যুবকটি দেখলে খুব ভয় লাগে আমার ইদানিং। আগে যুবকদেরকে নিয়ে খুব গর্ববোধ করছিলাম। এরা মুরব্বী অনেকে মানে না, মুরব্বীর গলার মধ্যে জুতা দেয়, গালের মধ্যে থাপ্পড় মারে, দাঁড়িয়ে ধরে টান মারে। এটা কিন্তু ঠিক না। এটা কি না? ঠিক না। তোমার দোষ না, এটা তোমার দোষ না। তোমার গুরু যে শিখাইছে গুরুর দোষ। গুরু তাহে গোপনে, তোমার পাঠাইতে ওপেনে। পরে পুরো আমার যুবক সমাজটাকে ধ্বংস করে দেওয়ার পথে চলে গেছে। তবে যুবকদেরকে নিয়ে আমি গর্ব করি। যুব সমাজ যদি ভালো কিছু লড়াই করে আমি তাকে স্যালুট দিই। বিপদে যাবেন না। আপনি যে কখন কি করেন এই সময়টা বড় দামি সময়। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। তবে যুদ্ধটা যেন হয় দেশের জন্য, যুদ্ধটা যেন হয় ধর্মের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? যেই যুদ্ধের মাধ্যমে দেশের ক্ষতি হবে, ধর্মের ক্ষতি হবে, সম্প্রীতির ক্ষতি হবে, সেই যুদ্ধ আমরা চাই না। কথা বলেন ঠিক না ঠিক? কথা কি পরিষ্কার? বুঝতে পেরেছেন নাকি কষ্ট হইতেছে আপনারা? কিছু কিছু ফুলামানের সাফা বাংলা আমার খুব মায়া লাগে দেখলে। এই বয়স তো চাপা বাংলার কথা না। ওরা টায়ার ফোরে ডেন্ডি বানায় খায় অনেকে। এই ফুলাফান স্যার আমাদের নূর থাকবে। আমি কালা মানুষ না, দেখলে একটা মায়া লাগে না? আমি নেশা করি না। আমি কি করি না? কথা কি করি না? নেশা করে আমার মনের ভিতরে উৎফুল্ল আছে। আমি সুদ খাই না, আমার ভিতরে একটা উৎফুল্ল আছে। আমি মা বাপরে কষ্ট দেই না, আমার ভিতরে একটা উৎফুল্ল আছে। আমি কাউরে ঠকাই না, আমার ভিতরে একটা উৎফুল্ল আছে। এবং আমি কোনো ধরনের সন্ত্রাসী করি না, আমার ভিতরে উৎফুল্ল আছে। ভিতরের যার এত উৎফুল্লতা চেহারার মধ্যে তা বেশি উঠবে। এই জন্য আমার বিরুদ্ধে যে যাই বলুক না কেন, সামনে আসলে বলে হুজুর একটা সেলফি তুলি। দাঁতটা বের করছিলাম, হাসি মারছে। যখন বন্ধ করছি চুপ হয়ে গেছে। এটা নাম তাহিরুল। কখনো নরম, কখনো গরম। আপনি যদি আমার যদি করে 50 লাখ টাকা দেন আর আমি সুদ করে ছেড়ে দিব, ভুল হবে, ভুল হবে, ভুল হবে, ভুল হবে। গলা ছুরি লাগাই দেন। এর ফলে সন্ত্রাস, সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, নেশাখোর, নেশা চলবো? শরীরটা মধ্যে আগুন ধরে থাকা শরীরটা। বাজান, বাবা যান, বাবা, বাবা চলবো? চলবো। আরে 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 ও না 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 না, বাবা করফরে মনে করছে ওই নিজের জন্মদাতা বাবা বুঝি, এর লাগে হয়েছে। ও আপনি ওই দেশে আছো, বাবা খায় হুতাই লেতেছে আর আপনি ঘরের বাপ লেবু রয়েছু। বাবা ভালোই তো শিখছে দেখা যায়। হ্যাঁ, এখন আওয়াজ করে কোন বাজান এই সময়টার মধ্যে কি নেশা স্পর্শ করন যাইব? মা বাপের কষ্ট দন যাইব?
যে যেমনি শিখাই দেন তোরা 5,000 টাকা দিলাম ধর এটা ফালাই দিয়া যাউন যাইব বড় ভাই কইলে কেডা পারেছে বড় ভাই বড় ভাই এইরকম কথা শোনা যাবে না যে এই কথার দ্বারা মানুষের ক্ষতি হবে কথা বলেন না কেন ঠিক না বেঠিক আজকে মনে আমার ওয়াজ আপনার খারাপ লাগতেছে আমি কিন্তু বাজান গুরাত ধরে লাইছি আজকে নীরবে 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 কথা কোন ঠিক না বেঠিক গভীর মনোযোগ নেশা করা কি হালাল না হারাম আমার একজনে কইতেছে হুজুর দেশের পরিস্থিতি তো এখন ভালো না আপাতত কয়েকদিন সুদের ওয়াজ করেন না আমি কই তোমরা সুদের ওয়াজ না কইরা 400-500 বছর বাচ্চা তা হও আর আমি যখন দলিলে পাইছি সুদ হারাম আল্লাহ কইছে কোনো মোল্লার কথা শোনার টাইম নাই তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে ঠিক কিনা ইসলাম হইল শান্তির ধর্ম নাকি মারামারি ধর্ম সাবধান নি শীতলাই সাবধান থাকবো নি এই শীতলাইয়ের মধ্যে কিছু আবার ডাবলিও আছে কি আছে আমি হ্যাঁ করে কইছি বাজান এখন আমরা মৌলবীরা ওইলে আমারে বোঝাই আপনারা দলে নিন নাইলে আপনারা বুঝছে আমরা দলে আইন দেখলাম ইদানিং একটু বেশি চলতেছে যে ক্যাম করলে অনেকে বাধা দেয় আসেনিও অনেকে কি দেয় আমার কথা হইলে যে ক্যাম করা মুস্তাহাব ক্যাম করা কি করলে সওয়াব আছে না করলে কোনো গুনাহ কথা না করলে কোনো গুনাহ তো যারা করে না আমরা কি তাদের বাধ্য করি তা আমি করি আপনি বাধা দেন কেন মুস্তাহাবটা কিন্তু শরীয়তের দলিল মুস্তাহাবটা শরীয়তের দলিল কেউ যদি মুস্তাহাবকে অস্বীকার করে বসে তাহলে কিন্তু সেটা ইলিগেল হবে শরীয়তের কোনো হুকুমকে অস্বীকার করার সুযোগ ফরজ যেমন একটা বিধান ওয়াজিব যেমন একটা বিধান সুন্নত যেমন একটা বিধান মুস্তাহাব একটা মুবাহ একটা বিধান হালালও একটা বিধান হারামও একটা বিধান এই বিধানকে আপনি অস্বীকার করলে আপনার ইমানে নুকসানিয়ত পড়ে যাবে বুঝতে পারছেন তো কিয়াম করা মুস্তাহাব